নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এখানে বানাবো নিরামিষ মোচার ডালনার রেসিপি। তো তার জন্য এখানে দেখুন আমি মোচাগুলোকে ভালোভাবে ছোট ছোট একদম টুকরো করে কেটে নিয়েছি। তো মোচাগুলোকে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর তার সাথে এখানে নিয়েছি আমি আলু নিয়েছি। তো আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলুকে। আর তার সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপেকে এইভাবে ছোট টুকরো করে পেঁপেটাকে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি এখানে তেজপাতা। আর এখানে নিয়েছি আমি একটু মুসুর ডাল নিয়েছি। তো ডালটাকে ভালোভাবে ধুয়ে আমি একটু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি ভিজিয়ে রাখা ছোলা। তো এই কাঁচা ছোলাটা ভিজিয়ে রাখা মোচার ডালনা নিরামিষ ডালনাতে দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন এর থেকে বেশি কথা না বাড়িয়ে এরপর রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটা দেখা যাক। তো রান্নাটি করার জন্য আমি উনুনের কাছে চলে এসেছি। আর উনুনের মধ্যে কড়াইও বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটাও গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো। তো আলু আর পেঁপেকে একটু ভাজা ভাজা করে নেব। তো মিনিট দুয়েকের মতো আমি আলু আর পেঁপেটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম তার সাথে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো আদার পেস্ট। তো সমস্ত কিছু মশলাকে আলু পেঁপের সাথে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মিনিট দুয়েক কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মোচাগুলোকে। তো আবারও সব কিছু এইভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা মুসুরির ডালগুলোকে। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমি প্রায় 5 মিনিটের মতো সব কিছুকে কষিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে জল অ্যাড করে দেব সমস্ত কিছু সিদ্ধ হওয়ার জন্য। তো এখনই পুরোটা জল দিয়ে দেব না, অল্প করে জলটা দেব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। আর প্রায় ফিরে এলাম এখানে 15 থেকে 20 মিনিট পর। তো এখন এখানে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা ডাল ঘুঁটার সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। যেহেতু এখানে একটা ডালনা বানানো হচ্ছে, তো ডালনা তো গোটা গোটা মুখে পড়লে খেতে ভালো লাগে না। তো সেই কারণে ভালোভাবে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার সমস্ত কিছু ম্যাশ করা হয়ে গেছে। আর সমস্ত কিছু কিন্তু একদম ভেঙে গিয়ে একদম ডাল ঘুটুনি দিয়ে একদম ঘেঁটে গেছে। দেখুন একটুও কিছু গোটা গোটা নেই। তো আমি এখন এখানে জল অ্যাড করে দিলাম। ডালনাটা কতটা পাতলা বা কতটা মোটা সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দেব। তো আপনারাও আপনাদের মতো করেই দিয়ে দেবেন। তো এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। তো কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি উনুনে। আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে ফোড়নে 1/2 চামচের মতো 5 ফোড়ন। আর দিয়ে দিলাম তার সাথে তেজপাতা। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো চিনি। তো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে।
তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন যে ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা, সেই ছোলাটাকে আমি দিয়ে দিচ্ছি। ছোলাটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি ছোলাটাকে। তো এখানে ছোলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ডালনাটা নামিয়ে রেখেছিলাম, সেই ডালনাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি সমস্ত কিছুকে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব, ফুটিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন এখানে আমি 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। তো এখন এটা ভালোভাবে ফুটে গেছে আর নামানোর আগে দিয়ে দেবো এখানে 1 চামচের মতো ঘি। তো এই নামানোর শেষে ঘি আর তার সাথে গরম মশলা দিলে কিন্তু মোচার ডালনাটা অসাধারণ স্বাদ লাগে। এখানে একটু নুন কম মনে হচ্ছিল, তাই লবণ দিয়ে দিলাম আরও একটু। আর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো সানরাইসের শাহি গরম মশলা। তো মোচার ডালনাটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ডালনার রেসিপি। তো দেখুন ডালনার কালারটা কতটা দারুণ এসেছে। তো এইরকম যদি নিরামিষ দিনে মোচার ডালনা থাকে ভাতের সাথে, কিন্তু এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর অবশ্য করে দুটো ভাত কিন্তু বেশিই খাবেন যদি এইরকম ডালনা ভাতের পাতে নিরামিষ দিনে থেকে থাকে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা।